السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال الله تعالى: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: مجلس فقه خير من عبادة 60 سنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. পুরানাজ কাদে আমাদের জান্নাত, পুরানাজ কাদে তোমাদের জান্নাত। আমি এসেছি তোমাদের আধার গোছাতে, আমি আছি তবে কেন এ দুঃখের অরণ্য। পুরানাজ কাদে আমাদের জান্নাত। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই আওয়াজে হবে না, এই গুরুস্থানের আওয়াজে হবে না। আমরা জিন্দা না মুর্দা কথা বলতে হবে। আমরা জিন্দা না মুর্দা? আমরা যদি জিন্দা হই এই আওয়াজে চলবে না, আওয়াজ বাড়াইতে হবে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হিফজুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পালি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের
মাহফিলের মধ্যমণি, সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে রেখে আজকের এই মাহফিলে, মাদ্রাসার মাহফিলে আসবার মতো, বসবার মতো, কিছু কথা বলবার, শুনবার মতো সুযোগ করে দিলেন। সে মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আমি দেখতে চাই কারা কারা মাহফিল হওয়াতে বেজার, একটু হাতগুলো উঠাই তো। বুঝতে পারেন वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, अगर अमल करते हैं लेकिन दिल भरी आती नहीं। वाज तो আমরা শুনি কিন্তু আমরা কামিলে মুকাম্মেল হইতে পারি না, কি বলে ঠিক কিনা? আমরা ওয়াজ শুনি কিন্তু জোশের সাথে শুনি, কিন্তু হুশের সাথে শুনি না, কি বলে ঠিক কিনা? ওয়াজ শুনতে হবে হুশের সাথে, জোশের সাথে নয়। বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে হুশের সাথে আলোচনা করতে হবে, হুশের সাথে শুনতে হবে, তাহলে আপনার আমার উপকার হবে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে অসংখ্য হাদিসে মুবারক, অসংখ্য আয়াতে কারিমা থেকে দুইখানে আয়াতে কারিমার অংশ বিশেষ আলোচনা তেলাওয়াত করেছি আল্লাহর হাবিবের অসংখ্য হাদিসে মুবারকা থেকে। অসংখ্য হাদিসে মুবারকা থেকে একটি হাদিস করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই আয়াত কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা যদি আমার সাথে একটা ব্যবসা করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে পুরস্কার দেব 5টা। কয়টা পুরস্কার দিবেন? 5টা। যে সাহাবীর শানে এই আয়াত কারিমা নাযিল হয়েছে, আমরা এই শানে নজুলটা শুনি, তারপরে আমি আলোচনার সামনে যাচ্ছি। যেই সাহাবীকে উপলক্ষ করে এই আয়াত কারিমা নাযিল হয়েছে, ওই সাহাবীর নাম উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি 5টা জিনিসের অনুমতি চাওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, তুমি কোন 5টা জিনিসের অনুমতি চাও? আল্লাহর হাবিবের সাহাবী হযরতে উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাই। তার মধ্যে প্রথম নাম্বার যে জিনিসটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বার যে জিনিসের অনুমতি চাই, আমি ইবাদত করে জান্নাতে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইবাদতের মধ্যে বাধা হলো আমার স্ত্রী। আমার স্ত্রীকে আমি তালাক দিতে চাই, আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, শোনো, তোমার বিবি কয়জন? বলে, আমার বিবি হলো 1জন। আমি এমন এক নবী, আমার বিবি হলো 9 জন। আমি এমন এক নবী, যে নবীকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখাইছেন, কি বলেন ঠিক কিনা? তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে স্ত্রীর ভরণ পোষণ দিয়ে ইবাদত বন্দি করে তোমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী অনুমতি দেন নাই। 2 নম্বর
যে বিষয়টার জন্য বিশ্ব নবীর কাছে অনুমতি চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর একটা জিনিসের অনুমতি দিবেন। সেই জিনিসটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদত করে জান্নাতে যেতে চাই, তবে আমার ইবাদতের মধ্যে বাধা হলো আমার যৌবন। আমার যৌবনটাকে আমি নষ্ট করে দিতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী উসমান ইবনে মাযউন, শোনো, একজন নওজোয়ান, তার যুবকের যৌবনের দাম কত না তার নওজোয়ানের দাম কত তুমি কি জানো? আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যুবক বয়সের যৌবনটাকে তার আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের জায়গা দিয়ে দিবেন। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব অনুমতি দেন নাই। এবার আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার যে জিনিসটার অনুমতি চাই, আপনি আমাকে অনুমতি দেন। আমি বৈরাগী হইতে চাই। কি হইতে চাই? বৈরাগী হইতে চাই। বৈরাগী মানে কি? মাথায় লাল শালুক, লাল কাপড় পরে, পরনে লাল কাপড় পরে, দেশে দেশে ঘোরা, বিবি বাচ্চা ঘর সংসার ছেড়ে দিয়ে দেশে দেশে ঘোরা, এর নাম হইল বৈরাগী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর হাবিব উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার সাহাবী শোনো, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে বৈরাগীর কোনো স্থান নাই। আছে নাকি? বৈরাগের কোনো স্থান নাই। আল্লাহর হাবিবের সাহাবীকে নবীজি অনুমতি দিলেন না। 4 নম্বর, আল্লাহর হাবিবের সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিবেন। যত সুস্বাদু খাবার আছে আমি পরিহার করতে চাই। এই সুস্বাদু খাবারগুলি আমার জান্নাতে যাওয়ার মধ্যে, আমার ইবাদতের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ও আমার সাহাবী শোনো, যে জিনিসগুলি আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করেছেন, আমি তোমার জন্য কিভাবে হারাম করি, নিষেধ করি। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি দিলেন না। আল্লাহর হাবিবের সাহাবী ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে 5 নাম্বার যে জিনিসটার অনুমতি চাই, সেই জিনিসটা হলো, আমি সারাদিন দিনের বেলায়, সারাটি জীবন দিনের বেলায় নফল রোজা রাখতে চাই। কি করতে চাই? নফল রোজা রাখতে চাই। আর সারাটি জীবন রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে পড়ে কাটায় দিতে চাই। আল্লাহর হাবিব বললেন যে না, অনুমতি দেওয়া যাবে না। আল্লাহর হাবিব অনুমতি দিলেন না। আল্লাহর হাবিবের সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি শোনো, একজন মানুষ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে সারা রাত নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। একজন মানুষ সারা দিন রোজা না রেখে বিবি বাচ্চা ঘর সংসারে খুব খোঁজখবর যদি রাখতে পারে, আল্লাহ তাআলা নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার সাথে ব্যবসা করব একটা, আল্লাহ তাআলা খুশি হয়ে পুরস্কার দিবেন জানি কয়টা? আমার সাথে একটু কথা বলতে হবে, আমাকে কথা বলার জন্য একটু সহযোগিতা করতে হবে। পুরস্কার দিবেন কয়টা? 5টা পুরস্কার দিবেন। এই 5টা পুরস্কার দেওয়ার আগে আমরা আর কিছু আনুষঙ্গিক কথাগুলি শুনি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবার থেকে ভারাক্রান্ত মন নিয়ে বিদায় হয়ে যাচ্ছেন। মানুষের দিনের খবর মানুষ না জানলেও জানেন একজন তিনি কে।
আল্লাহ তাআলা মানুষের দিলের মনের খবর জানেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, ওগো বিশ্ব নবী, ও আমার হাবিব, আপনার সাহাবীর মনটার দিলটা না অনেক ভালো, সে ইবাদত করে জান্নাতে যেতে চায়, আপনি তাকে অনুমতি দেন নাই। সে অনুমতি না পেয়ে ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছে, আপনার সাহাবীকে জানায় দেন। আর আপনার আলেওয়ালা সমস্ত উম্মত আর উম্মতানিদেরকে জানায় দেন, যারা আল্লাহর সাথে ব্যবসা করবে একটা, আল্লাহ তাআলা খুশি হয়ে পুরস্কার দিবেন 5টা। পুরস্কারটা হলো 1 নাম্বার পুরস্কার, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন। 2 নাম্বার পুরস্কার, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। 3 নাম্বার যে পুরস্কারটা দিবেন, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দা বান্দিকে যে 3 নাম্বার পুরস্কারটা দিব, এটা বড় পুরস্কার। এটা কি পুরস্কার? সবচাইতে বড় পুরস্কার। ওয়ায়ুদখিলুকুম জান্নাহ। আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানাবো। এই জান্নাতে যারা যাবে, এই জান্নাতের পুরস্কারটা ছোট না বড়? অনেক বড় পুরস্কার। আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতের মেহমান বানাবেন, জান্নাতে যাওয়ার পূর্বে জান্নাতের গেটের মধ্যে আল্লাহ তাআলা 2টা নহর রেখে দিয়েছেন। একটা হলো পানির নহর আর একটা হলো দুধের নহর। কিসের নহর? একটা হলো পানির নহর আর একটা হলো দুধের নহর। যারা জান্নাতি হবে, জান্নাতে ঢোকার আগে এই পানির নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জান্নাতীর চেহারা পরিবর্তন হবে 5টা। কয়টা পরিবর্তন আসবে? 5টা পরিবর্তন আসবে। 1 নাম্বার পরিবর্তন, ওই পানির নহরে গোসল করার সঙ্গে সঙ্গে চেহারাটা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হয়ে যাবে। এমনি ভাবে ওই পানির নহরের মধ্যে গোসল করার পরে 2 নাম্বার যে পরিবর্তনটা আসবে, গোসল করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের চেহারা হবে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। 3 নাম্বার যে পরিবর্তনটা আসবে, প্রত্যেকটা মানুষের চেহারা হবে, প্রত্যেকটা মানুষের চেহারা হবে, আখলাক হবে, প্রত্যেকটা মানুষের আখলাক হবে বিশ্ব নবীর মতো সুন্দর। বিশ্ব নবীর মতো আখলাক আর চরিত্র দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন। 4 নাম্বার যে পরিবর্তনটা আসবে, দুনিয়াতে আমরা কণ্ঠের পাগল, কি বলেন ঠিক কিনা? যার কণ্ঠটা ভালো না তারা আফসোস করে, আরে আমার কণ্ঠটা যদি একটু ভালো হইতো, কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দি, আফসোস করার কোনো কারণ নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। জান্নাতের ওই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে দাউদ নবীর মতো সুন্দর। এমনি ভাবে জান্নাতের নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে এই 4টা পরিবর্তন আসবে। এমনি ভাবে দুধের নহর থেকে আল্লাহ তাআলা দুধ পান করে আর জান্নাতের মধ্যে থাকার মতো উপযোগী করে জান্নাতের মেহমান বানাবেন। সবাই বলি নারে তাকবীর। আওয়াজ হয় নাই, আমি শুনতে পাই নাই। বাইরে তো এই সাউন্ড যাবে গুলো, বাইরে এই সাউন্ড যায় নাই। আমার কাছে আমি শুনি নাই। এই আওয়াজ দেওয়া হবে না, আমাদের এখানে লোকজন কম। এমন আওয়াজ দিবেন যেন বাস স্ট্যান্ড থেকে দূর দরাজ থেকে আশেপাশে শয়তান ভেঙে গিয়ে লোকজন যেন আসতে পারে, ওইরকম আওয়াজ দিতে হবে, মুসলমানের মতো আওয়াজ। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দেওয়া যাবে না? একটু জোরে সোরে বলি নারে তাকবীর।
মোটামুটি হয়েছে, এখন ফার্স্ট ক্লাস হয় নাই, মোটামুটি হয়েছে। একটু শরীরটা গরম করেন মুসলমানের আওয়াজে, যেমনি হবে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি এরকম নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল, গৌর গোবিন্দের পতন হয়েছিল কি হয় নাই? ঠিক তেমনি ভাবে আমরা ওই শাহজালালের উত্তরস্বরী, কি বলেন ঠিক কিনা? ওইরকম আওয়াজ আমাদেরকে দিতে হবে। আরেকবার শুনতে চাই মুসলমানের আওয়াজে, গলার কণ্ঠকে উঁচু করে আরেকবার আল্লাহু আকবারের ধ্বনি জোরে সরে দেই, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি, আশেপাশে প্যান্ডেলের আশেপাশে আমরা যারা দাঁড়িয়ে আছি এবং বাজারে দোকানপাটে, আমরা প্রতিদিন দোকানপাটে যাই, কেনাকাটা করি। আজকে এখানে মাহফিল, প্রতিদিন এখানে মাহফিল হবে, হবে নাকি? প্রতিদিন এখানে মাহফিল হবে? প্রতিদিন এখানে মাহফিল হবে না, বছরে একটা দিন, তারপরে আবার প্রথম মাহফিল, কি বলেন ঠিক কিনা? অত্র মাদ্রাসার প্রথম মাহফিল। এই মাহফিলকে উদ্দেশ্য করে আমরা যারা আসছি, হাট বাজার বাদ দিয়ে আমরা মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে যাই। আমরা যারা দাঁড়িয়ে আছি, মেহরবানি করে যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, আপনারা বসায় দেন, তাহলে বক্তাদের আলোচনা করতেও সুবিধা হবে। একটু জিকির করি, লা ইলাহা। এই রাস্তাটা ফাঁকা করে দিই, এই জায়গাটা ভাই একটু এই পাশে সামনে আগে আসি, একটু জিকিরের সাথে আমরা সামনে আগে আসি, পিছনের ভাইরা আসে যারা বসতে পারে, একটু সহজ হবে। আরেক ভাইকে বসার জন্য সুযোগ করে দেন, তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে বসার ব্যবস্থা করে, ঘরের ব্যবস্থা করে দিবেন। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজলিসে বসলে কেমন লাভ? আমি হাদিসটি পড়েছি, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। এই মজলিসে যারা বসতে পারবে, শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসবে, আল্লাহ তাআলা তাদের নামায়ে আমলের মধ্যে 60 থেকে 70 বছর পর্যন্ত লাগাতার নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। বসলে লাভ না লস? বসলেই লাভ, বসলেই সওয়াব, বসলেই গুনাহ মাফ। এজন্য যারা বাইরে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আমরা তাড়াতাড়ি বসে যাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, আপনি আপনার উম্মত আর উম্মতারিদেরকে জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক নয়। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। কি জানলে আর কি না জানলে এক হতে পারে না। সংক্ষেপে বুঝি, কোরআন সুন্নাহ জানলে, কোরআন অনুযায়ী যারা জীবনকে বাস্তবায়ন করবে, কোরআনের উপরে, কোরআনের ইলম যার ভিতরে আছে, হাদিসের ইলম যার ভিতরে আছে, এরকম একজন আলেম, এরকম একজন আলেমের পায়ের ধুলা, জুতার পায়ের ধুলার সমান 1000 কোটি নাস্তিক মিলেও হতে পারে না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা ইতিহাস শুনেছেন, অনেক ইতিহাস জানেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি 400 শতাব্দীর একজন সুলতান। তিনি একজন বড় বাদশা ছিলেন, তিনি একজন বড় আলেম ছিলেন, তিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন এবং আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনার ভিতরে অনেক খটকা ছিল। তার মধ্যে প্রথম নাম্বার খটকা ছিল,
যে আমি প্রথম নাম্বার খটকাটা হলো যে আমি ইবাদত করে জান্নাতে যেতে চাই, আমি একজন আলেম। আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে প্রথম নাম্বার যে খটকাটা ছিল সেটা হলো আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, এমনি ভাবে ধর্মীয় যত রকমের কাজ আছে এরকম আলেমরা চালায় কি চালায় না? সুলতান মাহমুদ গজনবীর ভিতরে এটা একটা খটকা, যদি আলেমরা নবীর ওয়ারিস হয় তাহলে আলেমদের অবস্থান কেন এত অবহেলিত? কি বলেন, ঠিক কিনা? এটা তার এক নাম্বার খটকা। দুই নাম্বার খটকা হলো এরকম ভাবে সুলতান মাহমুদ গজনবীর বাবার নাম ছিল সবকদগিন। কি নাম? সবকদগিন। কে বা কারা সুলতান মাহমুদ গজনবীর কাছে এসে বলেন সবকদগিন তোমার বাবা নয়, সবকদগিন তোমার বাবা নয়, তোমার বাবা অন্য কেউ। ছোটবেলায় তোমাকে বাজার থেকে কিনে এনে লালন পালন করে তোমাকে বড় করেছে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন সবকদগিন যদি আমার বাবা না হয় তাহলে আমার বাবাকে, এটা তিনার দিনের মধ্যে খটকা। তিন নাম্বার তিনার যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমি দুনিয়াতে বেঁচে থাকতে যেন আমি শুনতে পারি বা এরকম একটা ইঙ্গিত পাই, ইশারা ইঙ্গিত পাই আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। ওনার আকাঙ্ক্ষাও ছিল, আবার দিলের মধ্যে এরকম দুইটা খটকাও ছিল। এইভাবে করে দিন যাচ্ছে, রাত্রে পোহাচ্ছে, দিন গুজরাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার দেশের বাহিনী নিয়ে গভীর রজনীতে বের হয়েছেন, কোথাও যাবেন। রাস্তার মধ্যে চলতেছেন। আগেকার জমানায় লাইট ছিল না, টর্চ লাইট ছিল না, এরকম ল্যাম্প ছিল। কি ছিল? ল্যাম্প ছিল, যেটা তেল দিয়ে জ্বালানো হতো। সুলতান মাহমুদ গজনবী তার বহর নিয়ে রওনা করেছেন। সাথে বাতি বহন করার জন্য একজন লোক ছিল, সে আগে আগে যায়, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে যায়। যেতে 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 হঠাৎ করে দেখেন এক জায়গায় একটা দোকান, এক জায়গার মধ্যে একটা দোকান, ওই দোকানের মধ্যে রান্না বাড়া হচ্ছে, মানুষ টাকা দিয়ে কিনে কিনে খাচ্ছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ তাকায় দেখেন একজন তালেবে ইলম, সে একটা কিতাব নিয়েছে হাতের মধ্যে, একটা হাতের মধ্যে কিতাব নিয়ে ওই দোকানের বাতির আলোর মধ্যে কিতাবটা দেখে এক লাইন দুই লাইন দেখে, দেখার পরে এই তালেবে ইলম আবার দূরে যায়, দূরে গিয়ে একটু দাঁড়িয়ে ওই পড়াটা মুখস্থ করে আবার সেখানে আসে, আবার একটু পড়াটা দেখে আবার চলে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দেখলেন, দেখে তিনি বুঝতে পারলেন এটা একটা গরিব ঘরের সন্তান, তার বাবা তেল কিনে দেওয়ার মতো সামর্থ্য তার কাছে নাই, যার কারণে সে এভাবে কষ্ট করে লেখাপড়া করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, না, একজন তালেবে ইলমকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি করলেন কি, তার সাথে যে বাদশাহী একটা বাতি ছিল, সরকারি একটা বাতি ছিল, ল্যাম্প ছিল, কুপি ছিল, এই সরকারি ল্যাম্পটা ওই তালেবে ইলমকে হাদিয়া দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? হাদিয়া দিয়ে দিলেন। হাদিয়া পেয়ে এবার তালেবে ইলম মহা খুশি, সে খুশির সাথে মাদ্রাসায় চলে যায়। এদিকে সুলতান মাহমুদ গজনবী দেশের কাজ সেরে, অন্যান্য কাজ সেরে যখন বাসায় ঢুকলেন, বাসা বাড়ির কাজ সেরে হাত মুখ ধুয়ে খানা পিনা করে এবার রাত্রে যখন বিছানায় গেলেন, ঘুমের ঘরে বিশ্ব নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওই সবকদগিনের ছেলে সুলতান মাহমুদ গজনবী, শোনো, তুমি যে আজকে তালেবে ইলমকে বাতি দিয়ে সহযোগিতা করলে, হাদিয়া দিলে, তোমার এই হাদিয়া পাওয়ার পরে মহান আল্লাহ তাআলা এমন ভাবে খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন।
এক স্বপ্নের মধ্যে তার দুইটা খটকা, একটা আকাঙ্ক্ষা, এই প্রশ্নগুলির তার উত্তর পেয়ে গেছে। তার বাবাকে এটা তার একটা খটকা ছিল, কি বলো ঠিক কিনা? তো সে এই স্বপ্ন যুগে বিশ্বনবী সবকদগীনের ছেলে বলার কারণে তার বাবা যে সবকদগীন এটা সে প্রমাণ পেয়ে গেছে। তার দিলের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে আমি মৃত্যুর আগে যেন শুনতে পাই বা ইশারা ইঙ্গিত পাই আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। ইশারা ইঙ্গিত পাইছেন কি পান নাই? 3 নাম্বার আকাঙ্ক্ষা ছিল তার আরেকটা। কি আকাঙ্ক্ষা ছিল? এই আকাঙ্ক্ষাটাও একটা স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। সবাই তো হাজির, একটু জিকির করি আর সামনের দিকে আগাই। এই পাশে আমরা একটু আগায় আসি, রাস্তাটা খালি করে দিই। রাস্তাটা ওই পাশে একটু ফাঁকা করে দেই। এই পাশে অনেক জায়গা আছে, যারা আসতেছে তারা যেন ঢুকতে পারে। একটু জিকির করে লা ইলাহা, আওয়াজ হয় না, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা।